নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের স্মৃতিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জায়গাটি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন কিসের ভিডিও আমরা দেখাতে চলেছি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, এটি হলো শান্তিনিকেতন, যেখানে আমরা কিছুদিন আগেই একটা ছোট্ট ট্যুর করে এসেছি। 1863 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ 20 একর জমি কিনেছিলেন এবং একটি অতিথিশালা তৈরি করে যার নাম রাখেন শান্তিনিকেতন। পরে এই শান্তিনিকেতনটি অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। তাই এই শান্তিনিকেতনে অবশ্যই আসতে হবে। শান্তিনিকেতনে এসে শুধু শান্তিনিকেতন নয়, তার আশেপাশে বিভিন্ন জায়গারও দর্শন করতে হবে, যেমন এই বুদ্ধিস্ট টেম্পলটি। এখানকার নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন টানবে। তারপরেই চলে আসতে পারেন প্রকৃতি ভবন। এই প্রকৃতি ভবনটি শান্তিনিকেতনের পল্লবপুরে অবস্থিত। প্রকৃতির মহিমা ও অনুগ্রহের উপর কেন্দ্র করে এই জাদুঘরটি তৈরি হয়েছে। এখানে প্রকৃতি প্রাণিত অনেক শিল্পকর্মের নিদর্শন আপনারা চোখে পাবেন। প্রকৃতি ভবন থেকে বেরিয়ে সোজা চলে আসা যায় সোনাঝুরির হাটে। সত্যি কথা বলতে, পুরো শান্তিনিকেতন ভ্রমণের মধ্যে যে জায়গাটি সবথেকে বেশি আমার মনকে আকর্ষণ করেছে সেটি হলো এই সোনাঝুরির হাট। এখানে দেখুন সাঁওতালি মহিলাদের সাথে কেমন আনন্দ করে আমরা নাচ করছিলাম। কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে গিয়ে ওই আনন্দেই মাতোয়ারা হয়েছিলাম। এখানে আমি, মা এবং আরও অনেকে যারা এই সোনাঝুরি হাটে ঘুরতে এসেছিলেন তারা সবাই যোগ দিয়েছিলেন। এর আগে হয়তো আমাদের কারোর সাথে কোনো দিনই দেখা হয়নি, কিন্তু ওইটুকু সময়ের জন্য আমার একটু মনে হয়নি যে আমরা অপরিচিত। আমরা অন্য মেয়েদের হাতে হাত রেখে বেশ আনন্দেই নাচ করেছিলাম। আসলে এখানকার মাদলের আওয়াজ, ঘুঙুরের শব্দ সব কিছুই আমাদের মনের জড়তাকে একদম কাটিয়ে দিয়েছিল। এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের বিভিন্ন যে দোকানপাটগুলো বসেছিল সেদিকে ঘোরাঘুরি করছিলাম এবং দরাদরি করে অনেক জিনিসপত্রই প্রায় কিনে নিয়েছিলাম। এত ভিড়ের মাঝখানে আর জিনিসপত্র কেনার আনন্দে বা উচ্ছ্বাসে সেই ভিডিও বা ফটোগুলো ভালোভাবে আমাদের নেওয়া হয়নি, তাই এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। পরের দিন সকালবেলায় স্নান সেরে চলে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। শান্তিনিকেতন ভ্রমণ করতে এসেছেন অথচ এই মন্দিরে পুজো দেননি, এইরকম মানুষের সংখ্যা অনেক কমই আছে। 51 সতীপীঠের মধ্যে এই কঙ্কালীতলা হলো একটি অন্যতম সতীপীঠ। বিশ্বাস করা হয় যে দেবীর কোমর বা কাঁখাল এই স্থানে পড়ে এবং এখানে একটি দিব্য কুণ্ডের সৃষ্টি হয়। এখানে গেলেও মন্দিরের শাঁখ ঘণ্টার আওয়াজ, প্রাকৃতিক পরিবেশে পাখির আওয়াজ এবং মাদলের আওয়াজে আপনার মন অনেক শান্তি পাবে। আর এটিই হলো সেই দিব্য কুণ্ড যেখানে মায়ের কোমর বা কাঁখাল পড়েছে বলে বিশ্বাস করা হয়। সোনাঝুরি হাটের মতো এখানেও বিভিন্ন রকম জিনিসের দোকান আপনাদের চোখে পড়বে এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ এভাবে আনন্দ করে কাটিয়ে দিয়েছিলাম এবং ঘোরাফেরা করেছিলাম।
দেখুন তো, প্যান্ট শার্ট পরে এরকম সাঁওতালি নৃত্য আপনারা আগে কখনো কোনো দিন দেখেছেন কি না? মন্দির থেকে ফেরার পথে আমরা চলে গেছিলাম শালবনী পলাশবনীতে। এখানে লম্বা লম্বা গাছের জঙ্গলের মাঝে বেশ কিছুক্ষণ কিন্তু নিরিবিলিতে একান্তে আপনারা সময় কাটিয়ে নিতে পারেন। শহরের কোলাহল থেকে বহু দূরে শান্ত নিরিবিলিতে এই রকম পরিবেশে সত্যিই কিন্তু মন আটকে যায় একেবারে। তারপরে বনবিথি রেস্টুরেন্টে আমরা পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তারপরেই গিয়েছিলাম আমার কুটিরে। এরপর আমরা চলে গেছিলাম সুরুল জমিদার বাড়ি। এখানে বেশ কিছুক্ষণ ঘুরে সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম। এই শিল্পগ্রাম শিল্প ও সংস্কৃতি প্রদর্শনের জন্য নির্মিত। 11টি শিল্পগ্রামের মধ্যে এটি একটি, এবং এই শিল্পগ্রামে কেবল বাংলার শিল্পকর্মই নয়, বরং ওড়িশা, বিহার এবং উত্তর পূর্ব রাজ্যের মতো রাজ্যগুলির শিল্পকর্মও রয়েছে। এই শিল্পগ্রামে রয়েছে 9টি জাদুঘর, যার মধ্যে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের 9টি রাজ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। 26 বিঘা জমির উপর নির্মিত এটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে গেলে বাংলা তথা বিভিন্ন রাজ্যে আদিম জীবনযাপনের ছবি চোখের সামনে ফুটে উঠবে। এরপরেই আমরা চলে আসি বিশ্বভারতী। 1918 সালের 23শে ডিসেম্বর বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ। এরপর 1921 সালের 23শে ডিসেম্বর রবীন্দ্রনাথের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখানে গেলেই দেখা যায় রবীন্দ্রভারতী মিউজিয়াম সহ রবীন্দ্রনাথের তৈরি বিভিন্ন ভবনগুলি। এরপর গীতাঞ্জলি রেল মিউজিয়াম ঘুরে মনে একরাশ আনন্দ আর স্মৃতি নিয়ে আমরা শেষ করি আমাদের 1 রাত 2 দিনের শান্তিনিকেতন ভ্রমণ, এবং বেরিয়ে পড়ি আমাদের শান্তির নিকেতনের উদ্দেশ্যে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।